আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সব ভালো আছি। আজ আপনারা লগে খুবই মজার একটা ডিজার্ট আইটেমের রেসিপি শেয়ার করবো। আশা করি আপনার কাছে ভালো লাগবো। আর ভালো লাগলে একটা লাইক দিবা, শেয়ার করবা, আর কমেন্ট করে জানাইবা কিলা লাগলো। আর যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করছেন না তারা সাবস্ক্রাইব করার অনুরোধ করলাম। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। এই রেসিপিটার নাম হইল সাবুদানার জেলি পুডিং। এই রেসিপিটা দেখতে যেটা সুন্দর লাগে, খাইতেও কিন্তু ওলা খুব মজার, আর বিশেষ করে গরমের দিনও খুবই ভালো লাগে খাইতে। বানানিও সোজা, অত বেশি কোনটা লাগতো না। আপনারা গেছে এগার বা চায়না গ্রাস থাকলেও বানানি শুরু করে দিতে পারবা। এটা বানানিলে আমি পয়লাও জেলি বানাইলাম। জেলি বানাইতে তো সবই পারেন, জেলির প্যাকেট সবও কিনতে পাওয়া যায়। ওটা প্যাকেট দিয়েও আমি জেলি বানাইলাম। জেলির প্যাকেট দিয়ে জেলি বানানি খুবই সোজা, সবও তো কিনতে পাওয়া যায়, আর প্যাকেটও লেখা থাকে কিলা কিতা করা হয়। যারা জানেন না তারাও খুব সহজে এই জেলির প্যাকেটও লেখা দিকে বানাই লিতে পারবা। দেখতে পারটা আমি 3 কালারের জেলি বানাই লইছি। আর একটা জেলির প্যাকেট কিন্তু লেসুর জেলি আসলো, আর লেসুর জেলি সাধারণত সাদা ক্লিয়ার থাকে, ওটারে আমি লাল আর গ্রিন 2 কালার ফুরাইয়া 2 কালার করে লাইছি। আপনারা চাইলে ইলা করতে পারবা। ইনো দেখতে পাররা 400 গ্রামের একটা সাবুদানার প্যাকেট, ওটা দিয়েও আমি আইজ বানাইমো। আপনারা ইচ্ছা মতো কম বেশি দিতে পারবা। প্রথমে একটা হাঁডির মাঝে পানি গরম করে লইমো। পানি যে সাবু লইছি ও সাবুটা কি 5-6 গুণ বেশি পানি লইমো। পানি একটু বেশি করে লওয়া লাগবো, নাইলে সাবু জাল দেওয়ার পরে একটার গাত লাগি যাইব, আটা লাখান জোড়া লাগি থাকবো। তাহলে বেশি পানি লওয়া লাগবো, এতে করে সাবুর দানা জোড়া থাকবো। সাবু পালা করে সিদ্ধ করা লাগবো 15-20 মিনিট, বা বেশিও লাগতে পারে কমও লাগতে পারে। বালা করে সিদ্ধ লাগবো যাতে ভিতরে সাদা ভাব আর না থাকে, আর একবারে ক্লিয়ার হয়ে যায়, ভিতরে কোনো সাদা দানা ভাব থাকে না। আর দানা বা সাদা বিতে থাকলে কিন্তু খাইতে ভালো লাগতো না। একবারে পালা করে যাতে সাবু সিদ্ধ হয় ওলাখানো সিদ্ধ করে নেওয়া লাগবো। বয়েল হয়ে গেলে আমি একটা ক্লেন্ডারও ডালিয়া এই সাবুরে ঠান্ডা পানি দিয়ে দইলে আমি এতে করে সাবু দানা অকল জোর হয়ে যাব, আর একটার গায়ে তার একটা লাগতো না বা আটার লাখান লাগি থাকতো না। একটা হাঁডির মাঝে আমি 1.5 লিটার দুধ গরম বয়েছি, আর এলগে চিনি দিলাম। চিনি কতখান দিছি আমি আর কইরাম না, এখানে যে যতখান পালা পাইন অতখান চিনি দিলেই বা কম বেশি তোরা মুখও দিয়া খাইয়া দেখবা চিনি ঠিক আছে নি, ওলাখানো দিলেই বা। চায়না গ্রাস দিয়ে আমি এই পুডিং বানাইমো। অতালাই চায়না গ্রাস বার করে লাইছি, ও চায়না গ্রাস আমি দুধের মাঝে দিলাইমো। আপনারা চাইলে চায়না গ্রাস কিছু সময় আগেও পানি বা দুধের মাঝে ভিজাইয়ে রাখি দিতে পারবা, বাদে ছাড়তে পারবা। আমি আর ভিজাইয়ে রাখছি না। এমনিও জাল দিলে আসলে একটু বাদে দেখা যায় গলি যায়, ওইটা একটু লাড়িয়ে সারিয়ে দেওয়া লাগবো, এমনিও গলি যাইব আর লাড়া লাগবো। ইনো 12 গ্রামের মতো চায়না গ্রাস আছে। দেখতে পাটা চায়না গ্রাস এখন সুতার লাখান দেখা যায়, বাট কত সময় জাল দেওয়ার বাদে দেখবা চায়না গ্রাস এমনিও গলিয়া একবারে মিশি গেছে। চায়না গ্রাসের বদলা এগার পাউডারও দিতে পারবা। কেউ চাইলে 1 টিস্পুন রোজ ওয়াটারও দিতে পারবা, না দিলেও কোনো অসুবিধা নাই। কিছু সময় জাল দেওয়ায় চায়না গ্রাস এমনিই গলি গেছে। জেলি বানাইয়া ফ্রিজও রাখি দিছিলাম, ওখানে আমি খাটিয়া নিলাম কি। আপনারা লাখান চাইলে যে কোনো শেপেও খাটিয়া নিতে পারবা, যে কোনো শেপর বা যে কোনো কালারের জেলিও ইউজ করতে পারবা। জেলির কালার 2-3 রকমের হইলে ভালো লাগে, সুন্দর লাগে দেখতে, ওটার লাগি 3 কালার করছি। আপনারা চাইলে আপনার ইচ্ছা মতো যত জাতর কালার খুশি আর কেউ জাতর কালার করিয়া দিতে পারবা। চায়না গ্রাস গলে যাওয়ার বাদে চুলা তাকি দুধর হান্ডি নামাই লাইছি। এমনি রাখি দিছিলাম ঠান্ডা হইবার লাগি, আর মাঝে মাঝে লাড়িয়া দিছি, নাইলে যে সাইডে দিয়ে ঠান্ডা হয়ে যাইব বেশি ও সাইড দেখা যাইব জমি যাইব, তাহলে একটু বাদে লাড়িয়া দেওয়া লাগে, নাইলে দেখা যাইব এক সাইড জমি যাইব, জমিয়া পুডিংগুলা খান হয়ে যাইব। ওখানে আমি যে সাবুদানা জাল দিয়ে রাখছিলাম ওই সাবুদানা দিলাইলাম। আর দুধ ফুরাফুরি ঠান্ডা হয়েছে না, তোরা কুসুম গরম আছে, ও অবস্থায় সাবু দিলাইলাম। আর সাবুতে এমনিও ঠান্ডা, সাবু দেওয়ার লগে আরও বেশি ঠান্ডা হয়ে গেছে এই দুধ। জেলি আমি টুকরা করে রাখছিলাম, ও জেলির অর্ধেক আমি বাটির মাঝে বা ডিশের মাঝে দিলাইলাম। দিয়া সাবু দুধের যে মিক্সচার দিলেই মনের মাঝে ডালে দিব। আমার ঘরে মেহমান আইবা, তাহলে আমি একটা বড় ডিশও বানাই দিলাম, খাবার সময় খাটিয়া খাওয়া হইব। আপনারা যদি চান যে কোনো জিনিসের মাঝে, যে কোনো বোল বাটি বা যে কোনো ধরনের মোল্ডের মাঝে বানাইতে পারবা। 1 টাইম গ্লাস আছে, ওটার মাঝেও চাইলে আপনারা বানাই লইতে পারবা। কেউ চাইলে 1 টাইম ক্লিয়ার গ্লাসের মাঝেও যতটা জানা হয় অতটা বানাইতে পারবা। আমি খুব তাড়াহুড়া করে বানাইলাম, আইজও মেহমান আইবা বিকালে, তাহলে আমি সকালে বানাইয়া রাখলাম। আমি বড় একটা ডিশের মাঝে বানাইলাম। কেউ চাইলে এলাকার বড় ডিশের মাঝে বানাইলে আগে থাকি ডিশরে
একটু তেল বা বাটার দিয়ে একটু ব্রাশ করে নি তাকি পারবা, এতে করে খুব তাড়াতাড়ি বাড়ি আইব যদি আপনারা বার করার দরকার মনে করেন। বাকি যে জেলি রইছিল নাই আমি দিলাম একটু লাড়িয়ে সারিয়ে আর কি সব চিত্রাইয়া দিলাইমু, যাতে সব দিয়ে লাখান কালারফুল হয়, সুন্দর লাগবে দেখতে। জেলি দিয়া তাড়াতাড়ি লাড়িয়া সারিয়া ফ্রিজও হারাই দিমু, নাইলে দেখা যাইব জমি যাইব, পুডিং হয়ে যাইব। অর্থাৎ লাড়িয়া সারিয়া তাড়াতাড়ি ফ্রিজও হারাইয়া রাখি দিমু 5-6 ঘন্টার লাগি। 5-6 ঘন্টা বা আরও বেশি সময় ফ্রিজও থাকলে বেশি ঠান্ডা হইব, খাইতে বেশি ভালো লাগবো। সাবুদানার জেলি পুডিং যত বেশি ঠান্ডা করে খাইবা অত বেশি মজা লাগবো। আর গরমের দিনও ডিজার্ট আইটেমর লাগি যে কোনো সময়ে আপনারা করে লইতে পারবা। মেহমান দাওয়াত দিলে বা এমনিতেও নিজের ফ্যামিলির লাইও যে কোনো সময় বানাইয়া খাইতে পারবা। বিশেষ করে গরমের দিনও খুব ভালো লাগবো, খালি গরমের দিনও না ঠান্ডার দিনও খাইতে পারবা, আশা করি খুব ভালো লাগবো। মেহমান আইছেন খাটিয়া বাটিয়া খাওয়া দাওয়া হয়ে যার আর খুবই মজার, সবই ভালো পাইছেন। আপনারাও আসলে যে কোনো ধরনের গরুয়া পাটিত লাখান এই জেলির সাবুদানা পুডিং বানাইয়া খাইতে পারবা। আশা করি আপনারও ভালো লাগবো। তো আজকের মতো ওখানেও বিদায় নিলাম, সব ভালো থাকুক, আমরা দোয়া করবা। আল্লাহ হাফেজ।